আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বাগবের কবরবাসীদের মাগফিরাত কামনায় উত্তর বাগবের পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল 2025 আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে আযম, মুরব্বিয়ানে কেরাম, মাহফিল কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, প্রিয় যুবক বন্ধুরা, ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি। কত নেয়ামত আমরা তার ভোগ করছি। যে সময় আমরা মাহফিলে বসা, এ সময় অসংখ্য মানুষ হাসপাতালে মারাত্মক অসুস্থতা নিয়ে আছে। মালিক আমাদেরকে সুস্থতার নেয়ামত দিয়ে চমৎকার সুন্দর একটি আয়োজনে এলাকার অসংখ্য মানুষ থেকে বাছাই করে যে মালিক আমাদেরকে মজলিসের জন্য কবুল করলেন, মঞ্জুর করলেন। এটা আমাদের প্রতি মালিকের অনেক বড় দয়া। যে মালিক আমাদের প্রতি অতটুকু দয়া করলেন, আমাদের দায়িত্ব হলো মালিকের শুকরগুজার হওয়া, শুকরিয়া আদায় করা, মালিকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা। এজন্য আসুন মন থেকে সকলে মিলে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে উপস্থিতির সিংহভাগী যুবক। আসার পর থেকে রিসিভ থেকে শুরু করে এ পর্যন্ত যা দেখলাম, এলাকায় বুড়া আছে বলে আমার মনে হয়নি, কিন্তু এখানে আসার পর মনে হলো আওয়াজ শুনে যেন এখানে প্রায় সবাই বুড়া। সকলে আরেকবার মন খুলে প্রাণ খুলে মালিকের শুকরিয়া আদায় করুন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আমাদের মালিক যিনি, আমাদের রব যিনি, তার শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর প্রতি আমরা সকলে দরুদ পড়ি। আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করি। দ্বীনের জন্য যারা জীবন দিলেন, মাজলুম হলেন, ফরিয়াদ করছি মালিক শহীদ হিসেবে কবুল করো। আপনাদের এই বাগবের গ্রামের, এটা গ্রাম, এই গ্রামের জমিনে আল্লাহর যত বান্দা যত বান্দি ঈমান নিয়ে কবরে গেলেন, যেহেতু আজকের মাহফিলটি কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায়, শুরুতেই তাদের জন্য দোয়া করি মালিক, অন্ধকার কবরে কে কোন অবস্থায় আছে আমাদের কারোই জানা নাই। তুমি তো দয়ালু, তুমি মেহেরবানি করে এই গ্রামের, এই জনপদের যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে চলে গেলেন, সকলের কবরকে জান্নাতের বাগান বানায়। আমরা যারা মাহফিলে এসেছি, গুনার বোঝা নিয়ে এসেছি, গুনার সাগরে হাবুডুবু করছি। আমাদের কার কতটুকু গুনাহ অন্যে জানে না। আমরা প্রত্যেকে নিজের গুনার কথা নিজে জানি। আমার আপনার জীবনে একটা সপ্তাহ, একটা মাস, একটা দিন মনে হয় যায়নি যে দিন, সপ্তাহ, মাসে কোনো গুনাহ করিনি। আজকের এই মাহফিলে মালিকের কাছে শুরুতেই ফরিয়াদ করি, মালিক মেহেরবানি করে বসা থেকে উঠার আগে আমাদের গুনাহগুলো সাফ করে দিও, আমাদেরকে বেগুনাহ গুনাহমুক্ত করে আমাদেরকে বাড়িতে যাওয়ার তৌফিক দাও।
আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সে লক্ষ্যে আমরা কোরআন মজিদ থেকে কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআন মজিদ থেকে তো আমরা কথা বলতে পারবোই না যদি মালিক তৌফিক না দেন। আমরা মালিকের কাছে তৌফিক কামনা করি, আল্লাহ তুমি তৌফিক দাও। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শুরুতে আমি কোরআন মজিদের অতি পরিচিত একটি সূরা কিছু অংশ শুরুর থেকে তেলাওয়াত করেছি। সূরাটির নাম আল কলম। এই সূরাতে আয়াত রয়েছে 52টি, রুকু রয়েছে 2টি। এই সূরার ক্রমিক নাম্বার 68। প্রিয় নবীর হিজরতের আগে নাজিল হয়েছিল, এই জন্য সূরাটিকে বলা হয় মাক্কিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি শুরু করেছেন একটি অক্ষর দিয়ে, সে অক্ষরটি হলো নুন। কোরআন মজিদ এত দামি, এত মর্যাদা, এত সম্মান, এত ইজ্জত। এই কোরআন মজিদ তেলাওয়াত করলেও লাভ, দেখলেও লাভ, চুমু খেলেও লাভ, বুকে নিলেও লাভ। শুধু কোরআন মজিদের দিয়া রাষ্ট্রটা চালাইলে লস। মানে কোরআন মজিদের সাথে সংশ্লিষ্ট সব শুধু সওয়াব, সব শুধু লাভ আর লাভ। শুধু কোরআন মজিদ দিয়ে দেশটা যদি চলে তাহলেই লস। এখানে যুবক আছে বলে মনে হয়? কোরআন মজিদ দিয়ে দেশ চললে লাভ না লস? ইমানদারদের লাভ, দুর্নীতি মুক্ত যারা তাদের জন্য লাভ, যারা চুরি করে না তাদের জন্য লাভ, ঠিক না? গোটা দেশবাসীর জন্য লাভ, তবে কিছু দুর্নীতিগ্রস্ত, কিছু চোর এবং টাউটদের জন্য। এই সূরাটি নাজিল করেছেন মালিক রাসূলের মক্কি জীবনে। নাজিল হওয়ার কারণ, যাকে শানে নুজুল বলে, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বৎসর পর্যন্ত মক্কার আলো বাতাসে বেড়ে উঠেছে। তার শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল 40 বৎসর ধারাবাহিকভাবে মক্কায় ছিল। এই সুদীর্ঘ জীবনে গোটা আরবে প্রিয় নবীর একজন শত্রু ছিল। সুবহানাল্লাহ। শত্রু তো ছিলই না, বরং প্রিয় নবীর জনপ্রিয়তা এত বেশি ছিল, আকাশচুম্বী ছিল। মক্কার অলিতে গলিতে, শহরে বন্দরে, হাটে বাজারে, পথে প্রান্তরে সর্বত্রই শুধু নবীর প্রশংসা। মক্কার এই কাফির মুশরিক যারা, তারাই আমাদের প্রিয় নবীকে আল আমিন উপাধি দিয়েছিল, সবচেয়ে বিশ্বস্ত। কেমন বিশ্বস্ত? মক্কার কাফের এবং মুশরিকেরা নেতা মানত আবু জেহেলকে। কাকে? নাম শুনেছেন আপনারা? যারা জব দেয় নাই তাদের আত্মীয় লাগে মনে হয়। এখন আপনারা জবানটা খুললেন না ভালো করে। আবু জেহেলের নাম শুনেছেন? ভালো মানুষ না খারাপ মানুষ? খারাপ বললেও হয় না, বাজে মানুষ। খারাপ থেকে বাজেটা আরেকটু মারাত্মক। আবু জেহেল মরে গেছে বহু আগে, তার আদর্শের কর্মী এখনো পৃথিবীর আনাচে কানাচে আছে। তো মক্কার কাফির এবং মুশরিকেরা আবু জেহেলকে নেতা মানত। কিন্তু যারা আবু জেহেলকে নেতা মানত, এই লোকগুলো তাদের দুনিয়াবী সম্পদ, স্বর্ণ রূপা, এই মুদ্রাগুলো আবু জেহেল মানের নেতাদের কাছে আমানত রাখত। বুঝেন নাই? নেতা মানত কাকে? ডান পাশে আওয়াজ ভালো, এই সভাপতির অঞ্চলে আওয়াজ কম, এই আপনার এলাকায় আওয়াজ কম। নেতা মানত কাকে? কিন্তু টাকা পয়সা আবু জেহেলের কাছে আমানত রাখত। বরং আব্দুল্লাহর ইতিম ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই আমানত রাখত। সুবহান।
কি বিশ্বস্ত ছিলেন নবী তাদের কাছে, কি আমানতদার ছিলেন প্রিয় নবী তাদের কাছে, কি আস্থাশীল ছিলেন প্রিয় নবী তাদের কাছে। বলুন তো দেখি, আবু জেহেলকে নেতা মানত, আবু লাহাবকে নেতা মানত, কিন্তু টাকা পয়সা আমানত রাখতো না কিসের অভাবে? হ্যাঁ, আবু জেহেলের প্রতি বিশ্বাস। কি আশ্চর্য কথা, কি লজ্জাজনক কথা, যারে নেতা মানে কর্মীরা তারে বিশ্বাস করে না। এর থেকে তো মইরা যাওয়া ভালো। হ্যাঁ, এই জাতীয় নেতা এখন অবশ্য পৃথিবীতে আর নাই, না আমার কাছে মনে হয় আছে না। ভুরে 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 বুঝেন না, মানে অনেক। এর থেকে নেতাদের জন্য আর লজ্জার কিছু হতে পারে? যে আমার কর্মী, সে আমাকে বিশ্বাস করে না, তাহলে তার মানে আমাকে কি মনে করে? চোর মনে করে। কথা কয় না? যে অবিশ্বস্ত সেই তো চোর। তাহলে কর্মীরা আমাকে কি মনে করে? চোর। এর থেকে জীবিত থাকা ভালো না মরে যাওয়া ভালো? নেতা হিসেবে এরা পরিচয় দেওয়াটা কি লজ্জাজনক না? এই জাতীয় নেতা থেকে তো তাদের কর্মী, অনেক কর্মী এরকম আছে তার থেকে ভালো। আবু জেহেলকে নেতা মানত, আমানতদার মানত না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমানতদার মনে করত। তারাই রাসূলকে শুধু আমানতদার মনেই করত না, রাসূলকে আল আমিন তারা উপাধি দিয়েছে। কেমন বিশ্বস্ত ছিলেন রাসূল! সময়ের ব্যবধানে এই লোকেরাই রাসূলকে জন্মভূমি থেকে বিতাড়িত করার জন্য পরিকল্পনা নিয়েছিল দারুন নদওয়া নামক তাদের তৎকালীন সংসদে। 100 লাল ওট ঘোষণা করেছিল, যুবকদেরকে রিক্রুট করা হয়েছিল। রাসূলকে হত্যা করার উদ্দেশ্যে যুবকেরা রাসূলের ঘর ঘেরাও করে আছে। প্রিয় নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। একটা লিস্ট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিলেন। বলেন, আমি চলে যাচ্ছি, তুমি আমার বেডে, আমার খাটে, আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো। আর এই লোকদের এই আমানতগুলো আমার কাছে আছে, এগুলো তোমাকে বুঝিয়ে দিলাম, এগুলো তাদের হাতে দিয়ে দিই। সুবহানাল্লাহ। যারা রাসূলকে দেশে থাকতেই দিল না, রাসূলের জন্মস্থান, রাসূলের বাবার বাড়ি, রাসূলের দাদার বাড়ি, রাসূলের শ্বশুর বাড়ি, রাসূলের জন্মভূমি, পৈতৃক সম্পদ যেখানে রয়েছে রাসূলের, ওই জায়গায় রাসূলকে থাকতেই দিল না। যে লোকেরা এমন কঠিন সময়ও এই মানের জালেমদের আমানতগুলো রাসূল ফেরত দিতে ভুলে যাননি। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এর জন্য মন থেকে আরেকবার বলুন তো আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর যখন কোরআন মজিদ নাজিল হল, জনপ্রিয়তায় ধস না, যার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। যে না মাত্র কোরআন মজিদ নাজিল হল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জনপ্রিয়তা এত ধস নামল, ওই প্রশংসাকারী লোকেরাই চরম বিরোধিতা শুরু করল। রাসূল রাস্তায় হাঁটতে গেলে ওরা বিদ্রুপাত্মক মন্তব্য করে, বাজারে গেলে কাদামাটি মারে, আল্লাহকে সিজদা দিতে গেলে ওটের নাড়ি ভুঁড়িগুলো পিঠের উপর চাপা দিয়ে জীবন্ত হত্যা করার পরিকল্পনা নেয়। এই যে জনপ্রিয়তার এত ধস নামলো, তার মূল কারণ আরো জোরে বলেন। তাহলে বোঝা গেল যে জীবনে কোরআন নাই ওই জীবনে বিরোধিতাও, যে জীবনে কোরআন মজিদ আছে ওই জীবনে বিরোধিতাও। যেই দল, যে ব্যক্তি কোরআন অনুযায়ী চলবে, কোরআনের রাজ কায়েমে করার আন্দোলন করবে, তার বিরোধিতা তার নিত্য সঙ্গী। কথা বলে না কেন? আপনি কোরআন মজিদের আন্দোলন করবেন, কোরআনের রাষ্ট্র কায়েমের সংগ্রাম করবেন, আর আপনার বিরোধিতা হবে না, এটা হতেই পারে না। এটা অকল্পনীয়, এটা অসম্ভব, অবাস্তব। বুঝাতে পারলাম?
তারা রাসূলকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেছে, রাসূলকে পাগল বলেছে, কবি বলেছে, গণক বলেছে, জাদুকর বলেছে। এই লোকেরা যখন রাসূলকে পাগল বলা শুরু করেছে ব্যাপক হারে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই অশ্রাব্য গালি এবং এই তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে সূরা কলম 52 আয়াত 2 রুকু সম্বলিত 68 নম্বর সূরা নাজিল করে বিশ্ববাসীকে জবাব দিলেন, আমার রাসূল পাগল নন, বরং তোমরাই পাগল। আমি বুঝতে পারলাম? আপনাকে আসেন এখানে? তাহলে শানে নজুলটা কি বুঝে আসছে আপনাদের? এবার জানা দরকার, এবার ওরা রাসূলকে পাগল বলল কেন? এইভাবে আলোচনা করলে আগ্রহ থাকবে তো শুনে। আবার আপনারা তো সুর শোনার আগ্রহ নিয়ে আসলে তো পরে কাকন রে বকাঝকা করবেন, কি হুজুর আল্লাহ সুর নেই। এভাবে কথা বললে শোনা যাবে তো ইনশাআল্লাহ। ওরা রাসূলকে পাগল বলল কেন? মুফাসসিরগণ এর অনেক কারণ তাফসিরে উল্লেখ করেছে। এর ভিতরে প্রথম যে কারণটা, সেটা হলো কোনো কারণ নাই, এমনিই কয়। বুঝেননি? আমি আজকে যুবক এখানে বেশি, এই অনুযায়ী কথাটা এভাবে শুরু করছিলাম, কিন্তু দেখি যে এখনো কোন যুবকের আলামত এখনো পাওয়াই যায়। ওরা রাসূলকে পাগল বলার অনেক কারণ তাফসিরে এসেছে। এর ভিতরে প্রথম কারণ হলো কোনো কারণ নাই, এমনিই কয়। এবার বলুন তো দেখি প্রথম কারণটা কি? সবাই বলতে পারেন না। রাসূলকে ওরা পাগল বলার কারণ কি একটা না অনেক? এর ভিতরে প্রথম কারণটা কি? কোনো কারণ নাই, এমনি। ঠিক আছে কথা? এবার বলুন, যারা কোনো কারণ ছাড়া মানুষকে পাগল বলে তারা কি সুস্থ না অসুস্থ? কোনো কারণ ছাড়া যারা মানুষকে খামখাই গালি দেয়, কোনো কারণ ছাড়াই পাগল বলে, এবার বলুন তো দেখি এরা কি পাগল নয়? হ্যাঁ, এই চরিত্রের লোক এখনো কিন্তু পৃথিবীতে আছে। কোনো কারণ নাই, খামখাই সভাপতিরে দেশ বিরোধী কথা বলে না। আমি জানি না ওনার গায়ে পড়লো কিনা, আমি কি কথা বুঝতে পারলাম? এখন দেখবেন গোটা পৃথিবীতে ওই ওদের উত্তরসূরি এখনো এরকম আছে। কোনো কারণ নাই, কোনো কারণ নাই, কোনো কারণ নাই, আপনাকে খামখাই গালি দিবে, আপনাকে দেশ বিরোধী বলবে, মানবতা বিরোধী বলবে, আপনাকে জঙ্গি বলবে, আপনাকে সন্ত্রাসী বলবে। কোনো কারণ নাই, খামখাই আপনাকে ঝগড়া করবে আপনার সাথে। এরকম লোক সমাজে আছে না নাই? ওই ওদের উত্তরসূরি। বুঝতে পারলাম? এবার বলুন তো দেখি আমাদের প্রিয় নবীকে পাগল বলার কারণ কয়টা? এর মধ্যে প্রথম কারণ কি? কোনো কারণ নাই, এমনি। এখনো যারা কোনো কারণ ছাড়াই হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামা কোরআনের কর্মীদেরকে, সত্যিকারের দেশপ্রেমিকদেরকে, সত্যিকারের আল্লাহওয়ালা ফরহেজগার মুত্তাকি মানুষদেরকে কোনো কারণ ছাড়াই যাদের বিরুদ্ধে তত্ত্ব সন্ত্রাস চালায়, ওরাই পাগল। হ্যাঁ, একটা লোক আপনার এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আশেপাশে কেউ নেই, কোনো কারণ নাই, নিজে নিজে কথা বলে, আপনি তাকে কি বলবেন? হ্যাঁ, পাগল বলবেন না? পাগল বলতে কি কারো কাছে জিজ্ঞেস করা লাগবে? কেন? আশেপাশে কেউ নাই, কোনো কারণ নাই, কারোর সাথেই কথা বলে না, জিকিরও নয়, বরং খামখাই বকে। এটা কি কোনো সুস্থ মানুষের কাজ? এই অবস্থা দেখেই আপনি বুঝবেন, আপনি বলবেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পরে যার মর্যাদা, তামাম জগতের উপরে যার মর্যাদা, আমাদের নবীর মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী এবং রাসূল দুনিয়া পাঠালেন, মাত্র 25 জন নবীর নাম কোরআন শরীফে নিলেন। অন্য নবীদের নাম যখন ডাক দেওয়ার প্রয়োজন হলো,
সব নবীদেরকে রব্বুল আলামিন নাম ধরে ডাক দিলেন। সব নবীদেরকে রব্বুল আলামিন নাম ধরে অ্যাড্রেস করলেন, নাম ধরে খেতাব করলেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। সব নবীদেরকে রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাক দিলেন। কিন্তু আমার নবী, আপনার নবী, দোজাহানের বাদশা নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন পুরা কোরআন শরীফে একবারও নাম ধরে ডাক দেয় না। সুবহানাল্লাহ। যখন ডাক দেওয়ার প্রয়োজন হলো, একবার ডাক দিলেন তাহা, আবার যখন ডাক দেওয়ার প্রয়োজন হলো এবার ডাক দিলেন ইয়াসিন, আবার ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিন কুসমিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার। আবার ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহাজুর। আবার ডাক দিলেন ইয়া আইয়ুহার রাসূল, আবার ডাক দিলেন ইয়া আইয়ুহান নবী। সুবহান। আমাদের নবীর সম্মান এত বেশি, দুনিয়ার জমিন থেকে আঙ্গুল উঁচু করেছেন, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। আমাদের নবীর মর্যাদা এমন, দুনিয়ার জমিন থেকে কদম বের করেছেন, আরশে আজিমে চলে গেলেন। আমাদের নবীর সম্মান হাত তুলে মুনাজাত করা প্রয়োজন হয় নাই, মনে মনে কল্পনা করেছেন, তাও আল্লাহ কবুল করে নিলেন। আমাদের নবীর মর্যাদা এমন, নবীর মজলিসে যদি কেউ জোর গলায় কথা বলে, একটু বেশি আওয়াজ দিয়ে কথা বলে, যতটুকু আওয়াজের কারণে প্রিয় নবীর কণ্ঠস্বর শোনা যাচ্ছিল না, যায় না, এমন যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন থ্রেট দিলেন, সতর্ক করলেন, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সাবধান, আমার নবীর আওয়াজ থেকে তোমাদের আওয়াজ যেন বড় না হয়ে যায়। আল্লাহর নবীর সামনে যখন কথা বলবে, ভদ্রচিতভাবে কথা বলবে, কণ্ঠস্বর নরম করে কথা বলবে। তোমাদের আওয়াজ যেন এতটুকু বড় না হয় যাতে নবীর আওয়াজ চাপা পড়ে যায়, ক্ষীণ হয়ে যায়। যদি এতটুকু হয়, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের অজান্তেই তোমাদের সব আমল বরবাদ হয়ে যাবে। ঘটনা ঘটেছিল একবার, আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। ও ঈমানদারেরা, আমার নবীর আওয়াজ থেকে তোমাদের আওয়াজ যেন বড় না হয়ে যায়। কি নবী! যারা হজের মৌসুমে হজে গেলেন, যারা মদিনার রাসূলের রওজা জিয়ারতে গিয়েছেন, নিশ্চয়ই দেখেছেন, মনে থাকার কথা, যে দরজা দিয়ে, যে গেট দিয়ে রাসূলের রওজা সালাম দিতে যান, এটাকে বাবুস সালাম বলে। ওই গেটের উপরে এখনো লেখা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। ও ঈমানদারেরা, আমার নবীর জীবদ্দশা যেভাবে নবীর আওয়াজ থেকে জোর গলা আওয়াজে কথা বলা নিষেধ ছিল, নবীর রওজার পাশে এসেও জোর গলায় কথা বলা যাবে না। সুবহানাল্লাহ। এমন নবীকে তারা পাগল বলেছে,
এমন নবীকে ওরা পাগল বলেছে, এমন নবীকে ওরা পাগল বলল, অন্য কোনো কারণে নয়, শুধুমাত্র কারণ হলো কোরআন, শুধুমাত্র কারণ হলো কোরআন। প্রথম পাগল বলা আর প্রথম কারণ হলো কোনো কারণ নাই। আসলে যারা নিজেরা পাগল কোনো কারণ ছাড়াই মানুষকে তারাই গালি দেয়। কথা বলে না? দ্বিতীয় কারণ হলো, একটু কল্পনা করেন, গোটা আরব মূর্তি পূজায় ভরা, স্বয়ং আল্লাহর ঘরের ভিতরে 360টা মূর্তি আছেন আপনারা। গোটা দেশ একদিকে আর প্রিয় নবী একা একদিকে। যে যুগকে বলা হতো আইয়ামে জাহিরিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকারাচ্ছন্ন যুগ, মূর্তি পূজায় গোটা জাতি ডুবে আছে, অপরাধের সাগরে ডুবে আছে। একা আল্লাহর নবী দাঁড়িয়ে বললেন, লা, এগুলো আর চলবে না। বুঝতে পারলাম? ইলাহা ইল্লাহ, একমাত্র মানতে হবে কাকে? কোন ইলাহা নাই, কোন মাবুদ নাই, কোন আইনদাতা নাই, কোন বিধানদাতা নাই, একমাত্র আছেন যিনি, তিনি কে? আওয়াজ দিয়ে বলুন তো, তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? এই কথাটা গোটা দেশ একদিকে আর আপনি একা দাঁড়িয়ে একদিকে, এই কথাটা বলাটা কি সাহস বেশি থাকলে সম্ভব না কম থাকলে? আওয়াজ তো বাড়ে না, বেশি থাকলে। এটা দুঃসাহসিক কাজ না? আপনাদের এই এলাকা দিয়ে আমরা উদাহরণ দেই। বর্তমান পৃথিবীতে 810 কোটি মানুষ, আমাদের প্রিয় বাংলাদেশে 18 কোটি মানুষ। মনে করেন আপনাদের এই, এটা কোন এলাকা? না, সদর। আদর্শ সদরে মনে করেন কয় লাখ মানুষ? 5 লাখ, ধরে নিলাম 5 লাখ মানুষ। এই 5 লাখ মানুষ একদিকে যে কোনো বিষয়ে, আর সভাপতি সাহেব একা একদিকে। বুঝেন নাই? একদিকে কয়জন? ওনারা কথা কি এইভাবে বলে নাকি আর কেউ? একদিকে কয় লাখ আর আরেকদিকে কয়জন মাত্র? এই অবস্থাটা যদি আপনারা দেখেন যে গোটা সদর 5 লাখ মানুষ একদিকে যে কোনো বিষয় হোক, আর সভাপতি সাহেবের নাম কি? তো মোহাম্মদ শাহ আলম ভাই একা একদিকে। আপনারা এই দৃশ্য দেখে ওনাকে পাগল বলবেন না? কথা বলেন না কেন? সরাসরি তো আমরা চেহারার দিকে চাইয়া কইতে তারা সাহস পায় না। এই কাজটাকে পাগলামি বলবেন না? কথা বলে না কেন? বুঝেন না মনে হয়? এই কাজটাকে পাগলামি বলবেন না? যে গোটা দেশ একদিকে, হে একা কি ফাইয়া গেছে, কি একটা হইয়া গেছে, তে একটা পাগল। বুঝতে পারি না? এখানে মনে করেন দুইজনে প্রার্থী হলো, একজনের মিছিলে 10,000 হুন্ডা। কয় হাজার? দুইজন করে হইলে তো 20,000 মানুষ, আরো অনেক অগাইরে জালি। আর আরেকজন যিনি দাঁড়ালেন, ওনার হুন্ডাও নাই, উনি একা, ওনার সাথে মানুষ 2জন। ওনার সাথে মানুষ কয়জন? আপনারা দোকানে বসে বসে এই দৃশ্য যখন দেখবেন, ওনার প্রতিদ্বন্দ্বী, ওনার বিরোধী প্রতিযোগী যিনি, ওনার হুন্ডার মিছিল হলো 10-20 হাজার হুন্ডা। গোটা দেশ ঘন্টার পর ঘন্টা শুধু মিছিল যাচ্ছে আর যাচ্ছে। এটা দেখতে দেখতে আপনি বিরক্ত হয়ে গেছেন, এটা শেষই হয় না। মিছিল কি হয় না? আর ওনার সাথে উনিও বের হয়েছে ভোট চাওয়ার জন্য, ওনার সাথে আছে কয়জন? তাও মনে হয় বেশি করে এলিছে। কয়জন? এই কিছুক্ষণ পরে ওই মিছিলটা যাওয়ার আধা ঘন্টা পরে উনি এই রাস্তা দিয়ে যাচ্ছে, মানুষ সাথে 2জন, ডানে একজন, বামে একজন। আচ্ছা, এটা আপনাদেরকে না জিগে, ওনারে জিগে সরাসরি, আপনি এটা কি মনে করবেন? পাগলামি মনে করতেন? ভোটার আপনারা যারা দোকানে বসে বসে চা খেলেন, আগের মিছিল দেখলেন, এখনকার মিছিল দেখলেন, ওনারা কি করবেন? আপনারা কথা কয় না যে কি লেগে খাস, ঠিক না? যে তার মতো একটা পাগল এ আমাদের এই এলাকায়, আর এটাকে পাগলামি বলবেন না ভাই?
নাকি পাগলামি বলবেন তো? এই সামান্য 5 লক্ষ মানুষের এই ছোট্ট একটা এরিয়ার সব মানুষ একদিকে, আর একা তিনি কালেমার পক্ষে, তিনি ইসলামের পক্ষে, তিনি কোরআনের পক্ষে দাঁড়িয়েছেন। তার সাথে ধরে নেন 2 জন, বললাম 2 জনও নাই, তিনি একা বললেন আমি গোটা দেশ একদিকে অন্যায়ের পক্ষে, আমি অন্যায়ের বিরুদ্ধে, একা হলো আমি থাকবো। গোটা দেশ বেনামাজি, আমি একা হলো নামাজ পড়বো। গোটা দেশ অন্যায়ের পক্ষে, আমি একা হলো অন্যায়ের বিরুদ্ধে থাকবো। আপনারা যদিও তাকে পাগল বলেন, সংখ্যায় যদিও তিনি কম, আসলে তিনি সঠিক, ঠিক নয় কি? এই উদাহরণটা যদি ভালোভাবে বুঝে থাকেন, আজ থেকে 1500 বছর আগে একটু কল্পনা করেন, স্বয়ং আল্লাহর ঘরের ভিতরে 360টা মূর্তি। এবার গোটা দেশটার একটু কল্পনা করেন, দেশটার অবস্থাটা কি? বুঝেন নাই কথা? যে জায়গায় আল্লাহর ঘরের ভিতরে 360টা মূর্তি, এই যদি হয় আল্লাহর ঘরের ভিতরের অবস্থা, তাহলে গোটা দেশ, গোটা পৃথিবীটার অবস্থা কি মারাত্মক। এই অবস্থায় একা, যার জনবল নাই, অর্থবল নাই, পেশি শক্তি নাই, বংশের কেউ সাথে নাই, একা তিনি দাঁড়িয়ে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে মানি না একমাত্র আল্লাহ ছাড়া। এটা ওই সময়ের জন্য এক দুঃসাহসিক কাজ ছিল, ঠিক নয় কি? এই জন্য তৎকালীন ওই পৃথিবীর অপরাধের সাগরে ডুবন্ত মানুষগুলো তখন বলেছে একা গোটা পৃথিবীর বিপক্ষে দাঁড়িয়ে যাওয়া এটা পাগলামি ছাড়া কিচ্ছু নয়। আমি মনে বুঝতে পারি, আমি কি কথা বুঝতে পারলাম? গোটা দেশ মূর্তি পূজায় ডুবে আছে, গোটা দেশ জাহালতের অন্ধকারে ডুবন্ত, গোটা পৃথিবী অন্ধকারে ডুবন্ত। আল্লাহ চিনে না, নবী চিনে না, পরকাল বিশ্বাস করে না। সে মানুষগুলোর কথা একটু কল্পনা করেন। সামান্য ছুতানাতা বিষয়ে ঝগড়া লেগে 40 বছর পর্যন্ত যুগের পর যুগ তারা যুদ্ধ লেগে থাকত। কন্যা সন্তান হলে পরে জীবন্ত কন্যা সন্তানকে দাফন করা হতো। কি জাহালাত ছিল, কি অজ্ঞতা ছিল, কি অজ্ঞতার যুগ। আল্লাহর নবী একা দাঁড়িয়ে গেলেন সাফা পাহাড়ে। আল্লাহ নবী সর্বপ্রথম ডাক দিলেন ইয়া সাবা। তৎকালীন আরবের পরিভাষা অনুযায়ী পাহাড়ের পাদদেশের বসবাসরত মানুষগুলো সব জমায়েত হলো, আপনজনেরা, পরিচিত প্রতিবেশীরা। আল্লাহ নবী পাহাড়ের উপর উঠে জিজ্ঞেস করলেন, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে তোমাদের জন্য শত্রু অপেক্ষমান, তোমরা কি বিশ্বাস করবে? সকলে সমস্বরে জবাব দিয়েছিল, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। দীর্ঘ যুগ আপনি আমাদের মাঝে বড় হয়েছেন, আপনি আমাদের মাঝে ছিলেন, কোনোদিন মিথ্যা কথা বলেননি। মক্কার কাফের এবং মুশরিকেরা আল্লাহ নবীকে পাগল বলেছে, কবি বলেছে, গণক বলেছে, জাদুকর বলেছে, অশ্রাব্য ভাষায় গালি দিয়েছে। এই মানের শত্রুরাও এ কথা গোটা জীবনে একবারের জন্য বলে নাই যে নবী একটা মিথ্যা কথা বলেছে। এবার আল্লাহ নবী বললেন, যদি আমি বলি পিছনে, পাহাড়ের পিছনে শত্রু অপেক্ষমান, আমার এই কথাকে বিশ্বাস করবে? সবাই সমস্যার স্বীকৃতি দিল। এবার আল্লাহ নবী বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও সমবেত মানুষ, ও গোটা পৃথিবীর মানব সমাজ, স্বীকার করে নাও আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, ইবাদত পাওয়ার বিকল্প কেউ নাই, দুনিয়ায় সফল, পরকালও সফল। এই কথা শোনার পর সর্বপ্রথম যে ব্যক্তি পাথর মেরেছে দূরের কেউ নন, নিজের আপন চাচা আবু লাহাব। বুঝতে পারলাম? গোটা পৃথিবী একদিকে আর প্রিয় নবী একা একদিকে দাঁড়িয়ে কি দুঃসাহস ঘোষণা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে মানি না এক আল্লাহ ছাড়া। গোটা পৃথিবীর মোকাবেলায় একা দাঁড়িয়ে যাওয়ার এই দুঃসাহসিক কাজ দেখে মক্কার লোকেরা সবাই মিলে রাসূলকে পাগল বলা শুরু করেছে। কি কথা বুঝতে পারলাম? এখনো তো ইসলামী আন্দোলন, ইসলামের পক্ষের লোকদের না মনে হয়, বলি না লোক আছেন, হ্যাঁ
আমার এই কথা কি বুঝেন আপনারা? অথচ তিনি নামাজও পড়ে, তিনি রোজাও, হয়তো মসজিদ কমিটির সভাপতি, সামনের কাতারে, এর মনে বাড়ি দেয় না, কি দেয় না? তাহলে এই দ্বিতীয় প্রক্রিয়ায় রাসূলকে পাগল বলার দ্বিতীয় যে কারণ মুফাসসিরগণ বলেছেন, এ থেকে আমরা কি শিখলাম? গোটা পৃথিবী যদি অন্যায়ের পক্ষে থাকে, সংখ্যার কারণে আমরা অন্যায়ের দলে যাব না, আমি একা হলেও গোটা পৃথিবীর মোকাবেলায় কোরআনের পক্ষে দাঁড়িয়ে যাব। রাজি আছো যুবকেরা? রাজি আছো? কারা কারা রাজি? দুহাত তুলে দেখাও। কোন এলাকার একজনও নামাজ পড়ে না, আপনি জানেন নামাজ ফরজ, আপনি নামাজ পড়বেন না? কথা বলে না কেন? সবাই নামাজ পড়েন, এই জন্য আপনি পড়বেন না? কথা কয় না কেন? গোটা এলাকার ইসলামের পক্ষে কেউ নাই, আপনি জানেন যে ইসলামী আন্দোলন করা এটা ফরজ, ইসলামী রাজনীতি করা এটা জরুরি, নামাজ রোজা যেমন জরুরি, ইসলামী রাজনীতি করা এরকম জরুরি, কিন্তু আপনার এলাকার একজন মানুষ ইসলামী রাজনীতির পক্ষে নাই। আপনি যখন জেনেছেন এটা ফরজ, এটা আপনি একা হলেও এই ফরজিয়ত আপনাকে আদায় করা লাগবে। বুঝতে পারলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা নুন, সূরা কলম নাজিল করলেন, জবাবটা এইভাবে দিলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। প্রথম একটা অক্ষর দিয়ে শুরু করলেন। তোমরা যারা আমার নবীকে পাগল বলো, এর জবাবে যে সূরাটা আমি নাজিল করলাম, এই সূরাটা শুরু করলাম একটা অক্ষর দিয়া মাত্র, নুন। তোমরা সহ গোটা পৃথিবী হয়রান হয়ে যাবা, এই নুন বুঝার সক্ষমতা তোমাদের নাই। সুবহানাল্লাহ বললেন। অথচ যাকে পাগল বলো, সেই নবীকে আমি নুন দিয়া যা নাজিল করলাম সেটা নবী বুঝেন। আল্লাহু আকবার বলবেন। ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কলমের শপথ, ওয়া মা ইয়াসতুরুন, কলম দিয়া লেখকরা যা লেখে তার শপথ। আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করলেন, কলমকে বললেন উক্তুব, লেখো। কলম বলল কি আমি লিখব? আল্লাহ রাব্বুল আলামিন কলমকে আদেশ দিলেন, গোটা পৃথিবীর সব মানুষের তাকদীর শুরু থেকে শেষ পর্যন্ত লিখে যাও। সুবহানাল্লাহ। মানুষ সৃষ্টির 50,000 বছর আগে আমার আপনার তাকদীর লেখা হয়ে গিয়েছে। কতদিন পৃথিবীতে থাকব, কত টাকা ইনকাম করব, কি খাবো, কবে মরব, কোন জায়গায় মরব, সব তাকদীরে লেখা। যদি আপনার কোন একটা গুলির ভিতরে আপনার নাম লেখা থাকে, আপনি এই গুলি থেকে বাঁচার কোনো সুযোগ আপনার নাই। যদি আপনাকে কেউ হত্যা করার কোনো পরিকল্পনা, কোনো তাকদীর যদি আপনার না থাকে, গোটা পৃথিবী মিলে আপনাকে মারতে পারবে না। সব তাকদীর আগে থেকেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নবী হে, ওরা আপনাকে পাগল বলে, আমি আল্লাহ আপনাকে জবাব, ওদের কথার জবাব দিচ্ছি। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমি ঘোষণা করছি আপনার প্রতি রবের বড় নেয়ামত যে আপনি পাগল নন। আল্লাহু আকবার বলবেন। ওরা বলে পাগল, আল্লাহ পাক কি বললেন? এবার বলেন রায় কাটটা সঠিক? গোটা পৃথিবী একদিকে আর আমার আল্লাহ বলে একটা কথা, কাটটা সঠিক হবে? আরো জোরে বলুন। মক্কার কাফের এবং মুশরিকেরা বলে নবী পাগল। জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নবী হে, আপনার প্রতি রবের বড় নেয়ামত যে আপনি পাগল না। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীও যদি নবীকে পাগল বলে, কিচ্ছু যায় আসে। কথা বুঝেন নাই? সংখ্যার কারণে ওদের কথা ধর্তব্য নয়। এখন তো এরকম অনেক মানুষ আছে, নিজের দল অনেক বড়, অহংকারের কারণে অন্যকে পাত্তাই দেয় না। কথা কয় না যে আমরাই আর কারোর গণে না। গণা বুঝেননি আপনারা?
আর কি বলা যায়? কোন ফাত্তে, হ্যাঁ কি নেই? হ্যাঁ, বেল নেই, কি নেই? এটা ভালো কথা বলছে, এটা ভালো শব্দ বলছে, এটা এই এলাকায় ভালো প্রচলন আছে মানে, এই জন্য ওইটা ভালো বুঝছে। আমি একদম যা বলি এটা বুঝে নেই। বলুন তো দেখি, অন্যকে মূল্যহীন মনে করা, মূল্য না দেওয়া, পাত্তা না দেওয়া, বা ওনার ভাষায় বেল নাই এরকম মনে করা, এটা যারা মনে করে কিসের গরমে করে? শঙ্কার কারণে। আমাদের লোকের কি নাই? অভাব নাই। আমার ভাইয়েরা, চোর যদি 1000 হয়, গৃহস্থ বুঝেন? গৃহস্থ মানে কি? বাড়ির মালিক যদি একজন হয়, চোর কয়জন? 1000। 1000 চোরকে তাড়াবার জন্য একজন গৃহস্থের একটা কাশ যথেষ্ট, ঠিক নয় কি? যারা দুর্নীতি করে, দেশের টাকা লুটপাট করে, চুরি করে, যারা গোটা দেশটাকে অন্ধকারের করদরাজ্যে, অপরাধীদের করদরাজ্যে পরিণত করেছে, ওরা দেশের প্রকৃত মালিক নয়, গৃহস্থ নয়, ওরা চোর। আর সত্যিকারের দেশপ্রেমিক যারা, দুর্নীতি মুক্ত যারা, তারাই দেশের গৃহস্থ, ঠিক নয় কি? সুতরাং সংখ্যা যত বেশি হোক, নৈতিকভাবে ওরা এত দুর্বল, শুধুমাত্র গৃহস্থদের, ইমানদারদের, প্রকৃত দেশপ্রেমিকদের একটা হুঙ্কার দরকার। পারা যাবে যুবকেরা, পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। নবী, আপনি মন খারাপ করবেন। কি চমৎকার কথা আল্লাহ পাক রাসূলের সাথে বলতেছে। নবী, ওরা আপনাকে পাগল বলে, মনে কষ্ট পাবেন না, মন খারাপ করবেন না। আমি ঘোষণা করছি, কোরআন মজিদ নাজিল হওয়ার আগে তোরা আপনাকে পাগল বলে নাই, আপনাকে ওরা আল আমিন উপাধি দিয়েছিল, আপনার প্রশংসার পঞ্চমুখ ছিল। আমি কোরআন নাজিল করার কারণে ওরা আপনাকে পাগল বলে। আপনি মন খারাপ করবেন না যে কোরআন মজিদ প্রচার করতে গিয়ে আপনি এত গালিগালাজের শিকার হন, যে কোরআন মজিদের দাওয়াত দিতে গিয়ে আপনি এত তিরস্কারের শিকার হন, যে কোরআন মজিদের রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে আপনি এত তত্ত্ব সন্ত্রাসের শিকার হন। আমি আপনার জন্য ঘোষণা করছি, এই কোরআন মজিদের বিনিময়ে ওরা আপনাকে গালি দেয়, আমি আপনাকে বিরাট প্রতিদান দেব। কি কথা! কোরআন মজিদ নাজিল হওয়ার আগে তো আপনি ওদের কাছে ভালোই ছিলেন, তা আমার কথা প্রচার করার কারণে না আপনাকে ওরা খারাপ বলে। এখন আমার দায়িত্ব হলো, আমার কথা প্রচার করার কারণে যেহেতু ওরা আপনাকে খারাপ বলে, আমার দায়িত্ব হলো আপনাকে কোরআনের দাওয়াতের বিনিময়ে প্রতিদান দেওয়া, পুরস্কৃত করা। সুবহানাল্লাহ বললেন। এই কোরআন মজিদের দাওয়াত দেওয়ার আগে আপনি ওদের কাছে খুব ভালো ছিলেন, এখন পাগল হয়ে গেলেন। কোরআন মজিদের দাওয়াতের বিনিময়ে ওরা আপনাকে পাগল বলে গালি দেয়, আর আমি আল্লাহ ঘোষণা করছি, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। এই কোরআন মজিদের কারণে আমি আপনাকে এত উজরত দেব, বিনিময় দিব, গায়রা মামনুন, যে বিনিময়, যে পুরস্কারের শুরু হবে, কোনোদিন শেষ হবে না। তাহলে লেগে থাকতে হবে কার সাথে? লেগে থাকতে হবে কার সাথে? এই কোরআন এমন দামি কালাম, এই কোরআন মজিদের সাথে লেগে থাকলে পুরস্কারের সূচনা হবে, শেষ হবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা ফুদিয়াল মাইয়িতু জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়াস সাইরুল হাসানাতি ইনদা রাজলিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন লাশ কবরে রাখা হয়, আমরা কি মরব? ওরা মরবে না মনে হয়। আমরা কি মরব? মরা তো লাগবেই। কয়দিন আর পৃথিবীতে থাকবে? কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ মারাত্মক অসুস্থতা নিয়ে মারা যায়, কত মানুষ মাসের পর মাস অসুস্থতা নিয়ে বিছানায় শুয়ে থেকে একটা সময়
অবহেলিত হয়ে মারা যায়। যায় কি যায়? হাসপাতালে মাঝে মাঝে যাইয়েন ভিজিট করার জন্য, একটু দেখার জন্য, তাহলে দেখবেন ইমানটা মজবুত হয়ে যাবে, পরকালের চিন্তাটা আসবে। হাসপাতালে গেলে দেখবেন কত মানুষের নাক দিয়া পাইপ ঢুকানো, কত মানুষের মুখ দিয়া পাইপ ঢুকানো, খানা খেতে পারে না, পাইপ দিয়া পেট পর্যন্ত পাইপের পরিধি। কত মানুষ দেখবেন হাসপাতালের বিছানায় পেশাব করতে পারে না, ক্যাথেটার লাগানো, নাক দিয়া পাইপ, মুখ দিয়া পাইপ, পেশাবের জায়গায় ক্যাথেটার। কত কঠিন অবস্থায় কত মানুষ এভাবে দিনের পর দিন ধুকে ধুকে মরে। কত মানুষ বিছানায় মারাত্মক অসুস্থতা নিয়ে পড়ে থাকে। এই দুনিয়াতে আপন বলতে কেউ নাই। আপনি বিছানায় 1 সপ্তাহ পড়ে থাকেন, দেখবেন আপনার কাছের মানুষ আপনার কাছে আর আসবে না। যে ছেলে মেয়ের জন্য লাখ লাখ টাকা খরচ করলেন, নিজে না খেয়ে যাদেরকে খাওয়ালেন, জীবন দিয়া যে ছেলে মেয়েকে ভালোবাসলেন, তিল তিল করে যে সংসারটা আপনি পর্যায়ে আনলেন, যে স্ত্রীকে জীবন দিয়ে ভালোবাসলেন, যে স্ত্রীকে ভালোবাসতে গিয়ে নিজের মা বাবাকেও ভুলে গেলেন, যে ছেলে মেয়ের সংসার গুছাতে গিয়ে নিজের আপন ভাই বোনদেরকে ভুলে গেলেন। আপনি 1 মাস বিছানায় পেশাব পায়খানা করেন, আপনার ছেলে মেয়ে আপনার কাছে আসবে না, আপনার স্ত্রী আপনার আন্তরিকভাবে আপনাকে পরিচ্ছন্ন করবে না। একটু কল্পনা করেন, যখন নিজের ছেলে মেয়ের কাছে নিজের কম অবহেলিত, নিজের পরিবারের কাছে যখন নিজের কম চরম অবহেলিত হবেন, কেমনে এটা সহ্য করবেন? মরা তো লাগবেই। মালিকের কাছে ফরিয়াদ করি সবাই মিলে মন থেকে, মালিক মরা তো লাগবেই, মরবো তো নিশ্চয়ই। সুস্থতা নিয়ামত দিয়ে সুস্থ রেখে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়ে বলি আমি। লাশ যখন কবরে যাবে, ইজা বুদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। লাশ যখন কবরে রাখা হবে, রাসূল বলেছেন আজ থেকে ১৫০০ বছর আগে, যে রাসূল গোটা জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, ওই রাসূল বলেছেন এই লাশটার মাথার কাছে আল্লাহর কোরআন চলে আসবে। ওয়াসসালাতু আন ইয়ামিনিহি, সারা জীবনের নামাজ চলে আসবে ডান পাশে। ওয়াসসিয়ামু আন শিমালিহি, সারা জীবনের রোজা চলে আসবে বাম পাশে। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি, আর বাকি সব ইবাদত বন্দেগীগুলো চলে আসবে দুপায়ের মাঝখানে। কোরআন মজিদ এত দামি, কোরআন মজিদ আপনার এত প্রিয় বন্ধু, আপনার মাথার কাছে চলে আসবে। জান্নাতে যাওয়া পর্যন্ত কোরআন মজিদ আপনার সঙ্গ ত্যাগ করবে না, কোরআন মজিদ নেতৃত্ব দিয়ে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এবার বুঝে যদি থাকেন হাদিসটার অনুবাদ বলুন তো দেখি। যখন কবরে আপনার সাথে আপনজন কেউ নাই, আপনার ছেলে মেয়ে পরিবার পরিজন সবাই যখন চলে আসবে, তখন আপনার আপনজন যে তার নাম কি? তার নাম কি? তাহলে আমার আপনার সবচেয়ে আপন বন্ধু হলো কোরআন, সবচেয়ে প্রিয় বন্ধু হলো কোরআন। এবার আমি সহ আমরা এখানে যারা আছি বলুন তো দেখি, আসলে এই কোরআন মজিদের সাথে আমার আপনার এই দুনিয়ার জীবন বন্ধুর মতো না শত্রুর মতো? কোরআন শরীফ গোটা জীবনে একবারও ধরে দেখি না এরকম মুসলমান সমাজে নাই। কোরআন মজিদ পড়তে জানা না এরকম লোক কি সমাজে নাই? ঘরের ভিতরে টাইলস মোজাইক কত অত্যাধুনিক সাজ সরঞ্জাম, কোরআন মজিদটা এত অবহেলিত জায়গায় আল্লাহর কোরআন ধুলোবাড়ি পড়ে পড়ে স্তর হয়ে গেল। উপরের গেলাপটা ছিল সাদা, বালু পড়ে পড়ে গেলাপটা হয়ে গেল কালো। বলুন তো দেখি, যেই মুসলমানের ঘরে সবচেয়ে অবহেলিত জায়গায় কোরআন, যেই মুসলমান কোরআনটাকে এত অবহেলার নজরে দেখে, এই কোরআন কি তার মাথার কাছে বন্ধু হিসেবে আসবে? কোরআন মজিদ তেলাওয়াত করি না। কত দুর্ভাগ আমরা, ও যুবক ও কলিজার টুকরা প্রিয় যুবকেরা, ও যুবক বন্ধুরা,
আল্লাহ নবী কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য, কোরআন দিয়া সমাজ চালাবার জন্য এত সংগ্রাম করলেন, এত কষ্ট করলেন, 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করলেন। আজ বাংলাদেশে তুমি তো কোরআনের রাষ্ট্র কায়েম করার আন্দোলন করোই না, বরং যারা কোরআনের রাষ্ট্র কায়েমের আন্দোলন করে, সংগ্রাম করে, অর্থ দেয়, জীবন দেয়, সময় দেয়, তুমি তাদেরকে ঠেঙ্গাও, তুমি তাদের বিরুদ্ধে স্লোগান দাও। ও যুবক, তুমি মুসলমানের সন্তান, তোমার আব্বা মুসলমান, তোমার আম্মা মুসলমান, তোমার নামটাও মুসলমানের নাম, তুমি নিজেকে মুসলমান বলে দাবি করো, অথচ যারা কোরআনের আন্দোলন করে, আল্লাহর নবীর রেখে যাওয়া আন্দোলনের যারা ওয়ারিশ হিসেবে দায়িত্ব পালন করে, তুমি তাদের বিরুদ্ধে কথা বলো। ও যুবক, নিজের বিবেকটাকে একটু প্রশ্ন করো, কিয়ামতের কঠিন বিপদের দিনে কেমন করে আল্লাহকে চেহারাটা দেখাবা, কেমন করে নবীর সামনে দাঁড়াবা? এই কোরআন কি তোমার মাথার কাছে আসার কোনো সম্ভাবনা আছে? তাহলে কোরআন শরীফের সাথে লেগে থাকলে আল্লাহ পাক এমন উজ্জরত দিবেন, এমন বিনিময় দিবেন, যে বিনিময়ের শুরু আছে, যে পুরস্কারের শুরু আছে, শেষ নাই। আল্লাহু আকবার। আপনি দেখবেন এই কোরআন শরীফের সাথে লেগে থাকা মানুষগুলোর পুরস্কার, হেফজ মাদ্রাসা, নুরানি মাদ্রাসা যারা চাকরি করেন, ওলামায়ে কেরাম যারা কোরআনের সাথে লেগে আছেন, বিরক্ত হচ্ছেন না তো? বেতন কিন্তু খুব বেশি একটা না। মসজিদ কমিটির সভাপতি যিনি, তার মাসিক মোবাইল খরচ যা, ইমাম সাহেবের বেতনও তা না, ঠিক না? অনেক মসজিদে তো এরকম অবস্থা। কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফের সাথে লেগে থাকার কারণে বান্দাদের এই অল্প টাকায় এত বারাকা দেন, গায়েরা মামনুন, গায়েরা মামনুন। সভাপতি 2 লাখ টাকা মাসে ইনকাম করে, এরপর আরো 1 লাখ টাকার ঋণ থাকে, আর উনি 10,000 টাকা বেতন। আল্লাহর মেহেরবানিতে কোনো ঋণ নেই, ঠিক না? এটা হলো কোরআন মজুদের বারাকা। আজ থেকে 30-40 বছর আগের কথা একটু কল্পনা করেন। মুরব্বীরা, ওরা তো বুঝবে না, ওদের বয়স এত হয় নাই। ওই সময় আমাদের দেশের ঘরগুলো ছিল মাটির, এখনো তো এলাকা মাটির ঘর আছে। আমাদের এলাকার ঘরগুলো ছিল অধিকাংশই টিনের, সনের, ঠিক না? মুলির বেড়া, ফ্লোর ছিল মাটি। ওই সময় ঘরে বিদ্যুৎ ছিল না, এসি ছিল না, টাইলস ছিল না, মোজাইক ছিল না, ফ্রিজ ছিল না, কিন্তু ঘরটা জান্নাতি সুখ দিয়া ভরপুর ছিল। আল্লাহু আকবার বলবেন। কেমন ভরপুর ছিল! বাপ ছেলের ভিতরে কি মধুর সম্পর্ক ছিল, মা মেয়ের ভিতরে কি মধুর সম্পর্ক ছিল, ভাই ভাইয়ের ভিতরে কি মধুর সম্পর্ক ছিল, শাশুড়ি পুত্র বধূর ভিতরে কি মধুর সম্পর্ক ছিল। সবাই একসাথে খাওয়া দাওয়া করত, ঠিক নাকি? এটা কেন হয়েছে ভাই জানেন? ওই সময়ে ওই ঘরের যত সদস্য ছিল, সকালবেলা ফজরের পরে ছোট ছোট শিশুরা সব দল বেঁধে মক্তবে চলে যেত, ঠিক নয় কি? আল্লাহর কোরআনকে বুকে নিয়ে সকলে মক্তবে চলে যেত। যাবার সময় সালামের মিছিল চলতো, যাকে দেখতো শুধু সালাম। এখন কি জাতীয় মিছিল দেখা যায়? কথা বলে নাকি? ওই ঘরের কোন মহিলা কোরআন মজিদ তেলাওয়াত করা ছাড়া সকাল বেলায় রসই ঘরে যাইতো না। কি করবে এটা? পাকঘরে কি? ওই ঘরের কোন পুরুষ কোরআন মজিদ তেলাওয়াত করা ছাড়া কাজে নামতো না। কি সুখ ছিল! এখন বিল্ডিং হলো, টাইলস হলো, মোজাইক হলো, দেশি টাইলস না, বিদেশ থেকে আমদানি করা ফ্রিজ ঢুকলো, এসি ঢুকলো, কত অত্যাধুনিক সাজ সরঞ্জাম ঢুকলো। 40 বছর আগে কারো বাড়িতে একটা খাট পর্যন্ত ছিল না, আম তক্তা দিয়ে চৌকি বানানো। সিংহভাগ বাড়িগুলোতে একটা ভালো মানের বালিশ পর্যন্ত ছিল না, একটা বিছানার চাদর ছিল। আর এখন এক একটা খাট 2.5 লাখ,
প্রতি বছরে চেঞ্জ করে। কোরআন মজিদ তেলাওয়াত নাই, বাপ ছেলের সম্পর্ক নাই, বাপের সাথে ছেলের কথাবার্তা হয় না 5-10 বছর, এরকম পরিবারও আছে না নাই? বাবা যদি এক দরজা দিয়ে ঢুকে, ছেলে আরেক দরজা দিয়ে বের হয়ে যায়, ভাই ভাই সম্পর্ক নাই। পুত্রবধূ আর শাশুড়ি তো আমেরিকা রাশিয়ার যুদ্ধ চলমান, ঠিক নয়? আমার ভাইয়েরা, কোরআন মজিদ ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। নবী হে, এই কোরআন মজিদ নাজিল হওয়ার আগে তোরা আপনাকে পাগল বলে নাই। আমি আল্লাহর নাজিল করা কোরআন মজিদের কারণে ওরা আপনাকে পাগল বলে। আমি আল্লাহর দায়িত্ব আপনাকে কোরআন মজিদের দাওয়াতের বিনিময়ে পুরস্কৃত করা। ওরা আপনাকে পাগল বলে মনে কষ্ট দিয়েছে। আমি আপনার জন্য ঘোষণা করলাম ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনার জন্য এমন পুরস্কার রয়েছে যে পুরস্কারে কোনোদিন শেষ হবে না। জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে কোরআন মজিদের সাথে লেগে থাকতে কি রাজি আছেন? যদি শান্তি পেতে চান, শান্তির জায়গা তো এটা। শান্তির জায়গা কোন জায়গা? আরো আসতে বলে। আপনি যদি শান্তি পেতে চান, কোরআন মজিদের কাছে ফিরে আসতে হবে। কোরআন মজিদ ছাড়া শান্তির বিকল্প কোনো রাস্তা নাই। কোরআন মজিদ ছাড়া শান্তির বিকল্প কোনো রাস্তা নাই। আপনি যদি আম ফল খেতে চান, কি গাছ লাগানো লাগবে? এতে মনোযোগ নেই। কি গাছ? যদি কাঁঠাল ফল খেতে চান, কি গাছ লাগানো লাগবে? কেউ যদি তেঁতুল গাছ লাগিয়ে আম ফল খেতে চায়, হবে? বর্তমান গোটা পৃথিবীর 810 কোটি মানুষ শান্তি শান্তি বলে যদি রক্ত বমিও করে, আল্লাহর কসম এক ফোঁটা শান্তি পাওয়া যাবে না। শান্তিময় জীবন যাপন যদি করতে হয়, গোটা পৃথিবীর অশান্তিকে যদি দূর করে শান্তির দুনিয়া বানাতে হয়, ফিরে আসতে হবে কোরআন শরীফের দিকে। কি কোরআন? শুরু করলেন বা দিয়া। এই কোরআন মজিদ শুরু হলো বা দিয়া। কি দিয়া? প্রথম অক্ষর হলো বা, শেষ অক্ষর হলো সিন। বা যোগ সিন, বাস, এনাফ। তার মানে গোটা পৃথিবীর মানুষের যত সমস্যা, কোন সমস্যার জন্য আর কারো কাছে যাওয়া লাগবে না, শান্তির জন্য আর কারো কাছে যাওয়া লাগবে না, সব কিছুর জন্য এটাই যথেষ্ট। একজনে তো ঠিক কইছে, যদি না কইতে থাকে। প্রথম সূরা সূরা ফাতিহা হলো পুরা কোরআন শরীফের ভূমিকা। এরপর প্রথম সূরা হলো বাকারা। বাকারা মানে গরু, গাভী। শেষ সূরা হলো নাস। নাস মানে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ কোরআন নাজিল করলেন, গরুর সূরা দিয়া শুরু করলেন, শেষ করলেন মানুষের সূরা দিয়া। এর ভিতরে কি কোনো হিকমত নাই? তার মানে যার ভিতরে কোরআন নাই তে গরু। কথা কয় না কেন? আর আসতে বলে, যার ভিতরে কোরআন মজিদ নাই ও পশু, পশু থেকেও খারাপ। বালহুম আদাম, 4 পায়ে জানোয়ার থেকেও খারাপ। দ্বিতীয় ব্যাখ্যা হলো প্রথম সূরা হলো গরু, পশু। তুমি এই কোরআন মজিদের মেশিনারিতে গরু হইয়া ঢুকো, এই কোরআন মজিদ তোমাকে মানুষ করে বের করে দিবে। আল্লাহু আকবার। তার মানে সংক্ষেপে যদি বলতে হয়, বলতে হবে এরকম, এই কোরআন মজিদ পশুকে মানুষ বানায়। রাষ্ট্রকে যদি সোজা বানাতে হয়, রাষ্ট্রকে যদি অপরাধ মুক্ত বানাতে হয়, চুরি ডাকাতি জেনা ব্যভিচার সন্ত্রাস মাস্তানি চাঁদাবাজি ইফটিজিং ডাইল গাঁজা হিরোইন বাবা ইয়াবা দুর্নীতি মিথ্যা কথা মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী মিথ্যা রায়, আল্লাহর কসম কোন মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না, হবে না এবং হবে না। যদি অপরাধ মুক্ত দেশ সমাজ বানাতে হয়, তাহলে ফিরে আসতে হবে কোরআন শরীফের কাছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, সমাজের মানুষ মসজিদ ছেড়ে দিয়েছে কোরআন শরীফের হাতে, নামাজ ছেড়ে দিয়েছে কোরআন শরীফের হাতে, রোজা ছেড়ে দিয়েছে কোরআন শরীফের হাতে।
কিন্তু সমাজ এবং রাষ্ট্র ছেড়ে দিয়েছে এমন লোকদের হাতে যারা কোরআন শরীফ পড়তেই জানে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। ওয়া ইন্না লাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, ওরা আপনাকে পাগল বলে মনে কষ্ট দিয়েছে আপনার, ওরা আপনাকে পাগল বলেছে কোরআনের কারণে। আর আমি আল্লাহ যে আপনার কাছে কোরআন নাজিল করলাম, আমি আপনার ব্যাপারে কি বলি শুনুন। ওদের কথা মনে কষ্ট পাবেন না, ওদের কথা কানে নিবেন না, ওদের কথা নিয়ে পেরেশান হয়রান হবেন না। আমি আল্লাহ আর কোরআনের কারণেই তোরা আপনাকে পাগল বলে। আমি কি বলি আপনার ব্যাপারে সেটা শুনেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওরা আপনাকে পাগল বলে আর আমি বলি আপনি সর্বোত্তম চরিত্রের আধার। আল্লাহু আকবার। নবী হে, ওদের কথা আপনি কান দিয়েন না, ওদের কথা নিয়ে পেরেশান হওয়ার প্রয়োজন নাই। ওরা কি বলে কি করে দরকার নাই, আমি আল্লাহ কি বলি এটা দরকার। গোটা পৃথিবীর সব মানুষ যদি একজনকে ভোট দেয় ভালো বলে, আল্লাহ যদি বলে না তিনি খারাপ, এই ভোটে কাম হইব? গোটা পৃথিবীর সব মানুষ একজনকে দেখতেই পারে না, সমর্থন করে না, আল্লাহ তাকে ফুলসিরাত পার করাই দিল, কাম হয়ে গেছে। রাসূলকে ওরা পাগল বলেছে, আল্লাহ বলেন না নবী আপনি পাগল না, বরং আমি বলি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি সর্বোত্তম চরিত্র, এরকম চরিত্র হতেই পারে না, কল্পনায় করা যায় না এরকম নবী আপনি। সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই জন্য আরেকবার মন থেকে বলুন না আলহামদুলিল্লাহ। কি চরিত্র আমাদের নবীর, কি চরিত্র আমাদের নবীর। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আপনাকে সর্বোত্তম চরিত্রের আধার বানালাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, 10 বছর রাসূলের খেদমত করেছেন। কয় বছর? বয়সটা এমন, ডানে যেতে বললে বামে যাওয়ার বয়স, বসতে বললে দাঁড়িয়ে যাওয়ার বয়স। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 10 বছর রাসূলের খেদমত করলাম। এই 10 বছর এত ছোট বয়সে আল্লাহর নবীর খেদমত করার সুযোগ পেলাম। কোনদিন আল্লাহর নবী আমাকে ধমক দিয়ে একটা কথা বলে নাই, কোনদিন একটা ধমক দেয়, কোনদিন। 8ম হিজরিতে আল্লাহ নবী মক্কা বিজয় করলেন, 10,000 সেনাবাহিনী নিয়ে রওনা হলেন। কয় হাজার? মক্কার লোকেরা এদিক সেদিক পাগলের মতো ছুটাছুটি করছে। এক বুড়ি মহিলার সামনে পড়লো, মাথায় এক বিশাল বোঝা, কিছু সময় মাটিতে রাখে, কিছু সময় মাথায় নেয়, মরে কি বাঁচি অবস্থা। আল্লাহ নবী কাছে গেলেন, জিজ্ঞেস করলেন বুড়িমা আপনি যাবেন কই? সুবহানাল্লাহ। বুড়ি বলল তুমি কি জানো না আব্দুল্লাহর ইতিম ছেলে মুহাম্মদ মক্কায় ঢুকেছে, ওর বিরোধী যারা একজনকে জীবিত রাখবে না, আমি ওর ভয়ে পালাচ্ছি। আল্লাহ নবী বললেন আপনি যাবেন কোথায়? ওই যে দূরে পাহাড় দেখা যায় সেখানে। রাসূল বলেন ওখানে গেলে কি আপনি নিজেকে নিরাপদ মনে করেন? কহা। রাসূল বলেন এই বোঝাটা বহন করতে কি আপনার কষ্ট? বুড়ি মহিলা বললেন হ্যাঁ আমার কষ্ট হয়। রাসূল বলেন আপনি কি আমাকে অনুমতি দিবেন আপনার বোঝাটা যে জায়গায় গেলে আপনি নিরাপদ মনে করেন ওই জায়গায় আপনাকে আমি পৌঁছায় দেই? আমার ভাইয়ারা, আল্লাহ নবী বোঝা মাথায় নিলেন। একটু কল্পনা কি করেন, কুল কায়নাতের নবী, তামাম জগতের নবী, আল্লাহর পরে যার মর্যাদা, তামাম সৃষ্টি জগতের উপরে যার মর্যাদা, ওই নবী আরেকজনের বোঝা মাথায় বহন করলেন। আর আমরা এমন কি হয়ে গেলাম, আমরা মানুষের খেদমতে পাশে থাকতে পারি না। নির্ধারিত জায়গায় যাওয়ার পর আল্লাহ নবীর মাথা মুবারক থেকে বোঝাটা নামালেন। বুড়ির পরামর্শ, রাসূল বিদায় নিলেন। বুড়ি মহিলা কাপড়ের আঁচল থেকে কিছু বিনিময় দিতে চাইলেন।
আমার ভাইয়েরা, মক্কার লোকেরা যত খারাপই হোক, তারা শ্রমিকের অধিকার বিনষ্ট করত না। তাদের ভিতরে ভালো কিছু গুণও ছিল। আর আমাদের দেশের অধিকাংশ কলকারখানার মালিকেরা শ্রমিকের অধিকার দেয় না। ওরাই আবার সিংহবাগ ক্ষেত্রে বড় মাপের নেতাও হয়ে যায়। যে যত গরিবের হক মারতে পারে তে তত বড় নেতা। আসেন না, গেছেন গাইন থেকে। বুড়ি মহিলা বিনিময় দিতে চাইলেন, আল্লাহ নবী বললেন না, আমি বিনিময় নেব না। বুড়ি মহিলার অন্তরে চোখ খুলে গেল, অবাক হলেন। এই মরু অঞ্চলে দীর্ঘ সময় বোঝাটা মাথায় করে এখানে আনলো, পিছন থেকে সরে পড়ল না বোঝাটা নিয়ে। আবার বিনিময় দিতে চাইলাম, তাও নিতে চাচ্ছে না। তার পরিচয়টা একটু জানা দরকার। আল্লাহ নবীর কাছে পরিচয় জানতে চাইলেন। আল্লাহ নবী বললেন, বুড়িবা, যে আব্দুল্লাহর এতিম ছেলে, নবী মুহাম্মদের ভয়ে এত দূর আপনি আসছিলেন, বিশাল একটা বোঝা নিয়ে, বয়সের ভারে বোঝাটা আপনি বহন করতে পারছিলেন না, কখনো মাথায় কখনো জমিনে, মরি কি বাঁচি অবস্থা। আমি আর কেউ না, আমি সে আব্দুল্লাহর এতিম ছেলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। বুড়ি মহিলা দু চোখের পানি ছেড়ে দিলেন, অঝরে কাঁদলেন, অঝরে কাঁদলেন। আর বিভিন্ন জায়গায় আশ্রয় নেওয়া লোকদেরকে ডেকে বললেন, বেরিয়ে আয়, কার ভয় আশ্রয় নিয়েছিস? এমন সোনার মানুষ জীবনে কোনোদিন দেখা তো দূরের কথা, কল্পনাও করি নাই। এমন সোনার নবীর কথা কোনোদিন গল্পেও শুনি নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী ওরা আপনাকে পাগল বলে, নবী ওরা আপনাকে দেশ বিরোধী বলে, মানবতা বিরোধী বলে, দেশের জন্য শত্রু বলে, দেশের জন্য খারাপ বলে। ওরা আপনাকে পাগল বলে, কবি বলে, জাদুকর বলে, অশ্রাব্য ভাষা গালিগালাজ দেয়। আপনি আমার কথা শুনুন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ আপনাকে সার্টিফিকেট দিলাম, আপনি সর্বোত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহু আকবার। এবার একটা চমৎকার কথা আল্লাহ পাক বলছে, দেখেন বর্তমান পৃথিবীর জালেম যারা, শিক্ষণীয়। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, নবী হে, ওরা আপনাকে পাগল বলে, কবি বলে, গণক বলে, জাদুকর বলে, ওদেরকে বলতে দিন। ফাসাতুবসিরু, অচিরে আপনিও দেখবেন, ওয়া ইউবসিরুন, তারাও দেখবে। বিআইয়িকুমুল মাফতুন, আসলে পাগল কারা? এই কথা কয়, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, অচিরে আপনিও দেখবেন, তারাও দেখবে। বিআইয়িকুমুল মাফতুন, আসলে পাগল কারা? অতি অল্প সময়ের ভিতরে আবু জেহেল, আবু লাহাব ওরাই পৃথিবীবাসীর কাছে পাগল হিসেবে পরিচিত হয়েছে। হয় নাই? হয় নাই? হয় নাই? ঠিক বর্তমান পৃথিবীতেও কোরআনওয়ালাদেরকে যারা পাগল বলে, দেশ বিরোধী বলে, মানবতা বিরোধী বলে, দেশের জন্য শত্রু মনে করে, শত্রু বলে প্রচার করার চেষ্টা করেছে, অতি অল্প সময়ের ব্যবধানে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন আসলে যারা নিজেদেরকে দেশের মালিক বলেছিল, ওরা আসলে দেশের মালিক ছিল না, দেশের চরম শত্রু ছিল। ঠিক নয় কি? ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, অচিরে আপনিও দেখবেন, ওরাও দেখবে। বিআইয়িকুমুল মাফতুন, আসলে পাগল কারা? আমার ভাইরা, বর্তমান পৃথিবীতে জ্বলন্ত উদাহরণ, জ্বলন্ত প্রমাণ দেশে দেশে। যাদেরকে দেশ বিরোধী বলা হয়, ওরাই আসলে দেশের আপনজন। যাদেরকে খারাপ বলা হয়, ওদের ভিতরে দুর্নীতির গন্ধ পাওয়া যায় না। যারা নিজেদেরকে ভালো মনে করে, ধোঁয়ায় তুলসী পাতা মনে করে, ওদের ভিতরে শুধু দুর্গন্ধ আর দুর্গন্ধ। এটা পৃথিবীর সবাই জানে না, শুধু তাদের দলীয় কর্মীরাও জানে। হ্যাঁ, নিজের দলের পকেটের লোক জিজ্ঞা, আমার বাংলাটা বুঝিনি, জিজ্ঞা হেরো যদি জিজ্ঞান তোর নেতা কেমন, ডাইনে বামে তাকায় যখন দেখবে কেউ নেই, কত একটু মানুষ, ঠিক আছে না কথা? ও তার মতো বাসি মানুষ।
এটাও একটা জীবন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যিকারে আশিকে রাসূল হওয়ার তৌফিক দান। আরো জোরে সরে বলি আমিন।